যেখানে লিবে বলে আমি 5 লিভ গ্রিমোরের ভেতর বন্দী হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি সেখান থেকে আর কোথাও পালাতেও পারিনি। আর এরই সাথে আমার সেই ডেভিলদের প্রতি হেটনেস অনেক বেশি বেড়ে গিয়েছিল, কারণ তারা আমার মাকে মেরে ফেলেছিল। আর এরই জন্য আমি সেই পুরো টাইম লুসিফার আর বাকি ডেভিলসদেরকে কার্স করতে করতেই কাটিয়ে দিয়েছি। আর এরই জন্য আমি একদিন এন্টি ম্যাজিকের পাওয়ার পেয়ে যাই, যার সাহায্যে আমি যে কোনো ম্যাজিককেই কাটতে পারবো। তখন আমি এই জিনিসটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমি আমার এই পাওয়ারের সাহায্যে সবার কাছ থেকে বদলা নেব। আর এর কিছু বছর পরই সেই 5 লিভ গ্রিমোর একটা হিউম্যানকে চুজ করে, যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তখন আমি ভেবেছিলাম যে আমি এই হিউম্যানের বডিকে কবজা করে হিউম্যান ওয়ার্ল্ডে চলে আসব। যদি এরকমটা করার জন্য আমাকে তার বডিও নিয়ে নিতে হয়, এটাও আমি করব। ডেভিলস অনেক বেশি ইভিল হয় আর তারা অনেক বেশি ফালতু হয়, তাই আমি তাদের সবাইকে মেরে ফেলবো। যদি এরকমটা করার জন্য এখানে আমায় তোমার বডিও নিয়ে নিতে হয়, এটাও আমি করব। আর এটা দেখো, আমি আমার হেডনেসের সাহায্যে এই জিনিসটা করেই ছাড়বো। তখনই আমরা দেখতে পারি আস্থা এখনো পুরোপুরি মাটির ভেতর গেড়ে যায়নি। আর এরই সাথে সে বলে আমি এখন বুঝতে পেরেছি যে তুমি এই সময় কেমন ফিল করছো। এটা বলেই সে ডিমন স্লেয়ার শটকে তার উপর থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আর এই জিনিসটা দেখে লিবে বলে এটা কি করে হতে পারে, তুমি তো কোনো ম্যাজিক অথবা অ্যান্টি ম্যাজিক কিছু ইউজ করতে পারো না, তাহলে তুমি আসলে কে? এটা বলেই সে আবার আস্থার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু সেখানে আস্থা কিয়াটোর টেকনিক ইউজ করে তার অ্যাটাকগুলো ডজ করতে শুরু করে দেয় আর বলে আমি যতক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেট করে তোমার কি রিড করব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সবগুলো অ্যাটাক খুব সহজেই ব্লক করতে পারবো। তুমি ঠিক বলেছ, আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই, আর এরই সাথে আমি তো তোমাকে ছাড়া অ্যান্টি ম্যাজিকও ইউজ করতে পারি না, কিন্তু আমার কাছে কখনো হার না মানার একটা স্ট্রং ফিলিংস আছে। আর এরই সাথে সেই সবগুলো পার্সন আমার উপর বিলিভ করে যাদের সাথে আমার আজ পর্যন্ত দেখা হয়েছে। আমাকে আর ইয়োনোকে একই সাথে আর একই দিন চার্চের মধ্যে অ্যাকসেপ্ট করেছিল। আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই ছিল না, কিন্তু ইয়োনোর কাছে অনেক ভালোই ম্যাজিক পাওয়ার ছিল। আমাদের মধ্যে এত বড় ডিস্টেন্স হওয়ার সত্ত্বেও আমরা একে অপরের রাইভেল। আর এরই সাথে আমরা একে অপরকে প্রমিস করেছি যে আমাদের মধ্যেই কেউ একজন উইজার্ড কিং হবে। আর এরই জন্য আমি এখানে কখনোই হারতে পারবো না। আর এরই সাথে আমাকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে। আমি আজ এখানে এই জন্য আছি কারণ আমার ক্যাপ্টেন ইয়ামির সাথে দেখা হয়েছিল, আর এরই সাথে আমার আরো অনেকের সাথেই দেখা হয়েছিল। আর আমি অনেকগুলো এনিমির সাথেও ফাইট করেছি। তাদের মধ্যে কিছু তো আমার সাথে ফাইট করার পর আমার ফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু আমি তাদের কাউকেই কখনোই ভুলবো না, কারণ আমি আজ এখানে শুধু তাদের জন্যই পৌঁছতে পেরেছি। এইসব বলেই সে তার ফুল জোশের সাথে লিবের দিকে এগোতে শুরু করে। এটা দেখে লিবেও তার উপর সবগুলো শটের সাহায্যে অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু আস্থা সেই সবগুলো শটকেই রিফ্লেক্ট করে তার দিকে এগোতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে সেই সবগুলো পার্সনের কথা মনে করছিল যাদের সাথে আজ পর্যন্ত তার দেখা হয়েছে, আর যাদের কাছ থেকে সে একটু হলেও কিছু শিখতে পেরেছে। আর বলে আমি যখন 5 লিভ গ্রিমোর পেয়েছিলাম তারপর থেকেই আমি অ্যান্টি ম্যাজিক ইউজ করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু এরপরেও আমি সব সময় সেই ম্যাজিক শর্টসম্যানদেরকে দেখেই আমার শর্টম্যানশিপের প্র্যাকটিস করতাম, যাতে করে আমি নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারি। তখনই লিবে তার আরো ফোর্স ইউজ করে তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু আস্থা সেই সবগুলো শটকে ডিফ্লেক্ট করে তার কাছে পৌঁছে যায়। আর এরই সাথে তার বডিতে একটা কাট মারে। তখনই তার ক্যাপ্টেন ইয়ামির কথা মনে পড়ে। তিনি বলেছিল এটাই কি তোমার লিমিট আস্থা? আমি জানি তুমি এর থেকেও অনেক ভালো করতে পারবে। তখনই সে ক্লোজ কমব্যাটে লিবের সাথে ফাইট শুরু করে দেয়। এইসব দেখে ওয়াইজ ক্যাপ্টেন ন্যাজ ভাবছিল এতে কোনো কিছুই যায় আসে না যে তুমি তোমার বডিকে কত বেশি ট্রেন করো, সবার বডিরই কোনো না কোনো লিমিট নিশ্চয়ই থাকে। আর যখনই তোমার সামনে তোমার থেকেও সুপিরিয়ার অথবা তোমার থেকেও পাওয়ারফুল কোনো ম্যাজিক ইউজার চলে আসে, তখন তোমাকে তার সামনে হারতেই হবে। কিন্তু এই সময় তোমাকে দেখে মনে হচ্ছে তোমার হার্ড ওয়ার্ক বিফল যায়নি। তখনই আস্থা আবার লিবের উপর অ্যাটাক করে বলে তুমি এখানে এরকম কোনো পার্সনের সাথে ফাইট করছো না যে কোনো ম্যাজিক ইউজ করতে পারে না, কারণ তুমি এখানে এরকম এক পার্সনের সাথে ফাইট করছো যার ভেতর ফাইটের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। তখন সেখানে লিবে ভাবছিল এত কিছু হওয়ার পর আমি এখানে হারতে পারবো না। তখনই আস্থা লিবের মুখে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাকের সাথেই লিবে সেখানেই হেরে যায়। আর এরই সাথে আমরা দেখতে পারি লিবে সেখানেই ক্যাপচার হয়ে যায়। তখনই ওয়াইস ক্যাপ্টেন ন্যাজ বলে তুমি অনেক ভালো করেছো,
আর এখন এখানে এই ডেভিল বাইন্ডিং রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে, তাই এখন তুমি এই ডেভিলের সাথে একটা কন্টাক্ট বানাতে পারবে আর এর সাহায্যে তুমি তাকে হুকুমও করতে পারবে আর সে এখানে তোমার একটা গোলাম হয়ে যাবে। এরই জন্য সে সব সময় তোমার সব অর্ডার ফলো করবে আর তোমাকে সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকবে। আর এটাই একটা রাস্তা যার সাহায্যে তুমি একটা আল্টিমেট ওয়ারিয়ার হতে পারবে। এইসব শুনে আস্থা বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে চলো আমরা একে অপরের ফ্রেন্ড হয়ে যাই। এটা শুনে লিবে অনেক বেশি শক হয়ে যায়। তাকে এত বেশি শক হতে দেখে আস্থা বলে, কি হলো, ডেভিলসরা কি এই জিনিসটা জানে না যে ফ্রেন্ড কি হয়? তখনই ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ বলে, দাঁড়াও 1 মিনিট, তুমি কি এই ডেভিলের সাথে ইকুয়াল কন্ট্যাক্ট করতে চাচ্ছ? তখন আস্থা বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ আমি এই কথাটা আগেই বলেছি যে আমরা এই পর্যন্ত একসাথেই ফাইট করেছি, যার জন্য আমি আজ এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। যদিও আমরা অনেক সময় ধরেই একসাথে আছি, কিন্তু এরপরেও আমি তার সম্পর্কে কিছুই জানি না। এরই জন্য আমি তার সম্পর্কে জানতে চাই, আর এরকমটা করার জন্য আমাদের সর্বপ্রথম ফ্রেন্ড হতে হবে। এইসব শুনে ন্যাচ বলে, তুমি এখানে কি ফালতু কথা বলছো? যদি কন্ট্যাক্ট এরকম হয় তাহলে এতে কোনো গ্যারান্টি নেই যে এই ডেভিল তোমার কোনো কথা শুনবে, তাই এরকম কন্ট্যাক্টের কোনো মানেই নেই। এইসব শুনে আস্থা বলে, না এরকম কিছুই হবে না, কারণ সে আমার সাথে এখানে সিরিয়াসলি ফাইটই করছিল না। সে বারবার আমাকে শুধু এটাই বলছিল যে সে আমাকে মেরে ফেলবে, কিন্তু এরপরও সে তার পাওয়ার হোল্ড ব্যাক করে রেখেছিল। নিশ্চয়ই তুমি কাউকে মারতে পারবে না, কারণ তুমি এরকম একটা ডেভিল যে অন্যের জন্য দুঃখীও হতে পারে আর অন্যকে হেটও করতে পারে। এরই জন্য আমি চাই এখানে আমরা এক হয়ে যাই আর ইকুয়াল হয়ে যাই। এটা কোনো ডেভিল বাইন্ডিং রিচুয়াল না, এটা একটা ডেভিল বি ফ্রেন্ডলি রিচুয়াল। এইসব দেখে ওয়াইস ক্যাপ্টেন ন্যাচের সবগুলো ডেভিল বের হয়ে আসে আর বলে, এই ছেলেটা কি কোনো ইডিয়েট নাকি? তখন ন্যাচ বলে, হ্যাঁ সে একটা ইডিয়েট। তখন সেখানে আস্থা বলে, আমার মনে হয় আমি যাদেরকে হারাতে চাই তুমিও তাদেরকেই হারাতে চাও, তাহলে চলো একসাথে মিলে তাদেরকে হারাই। এইসব শুনে লিবে বলে, আমি এখনো এই জিনিসটা বুঝতে পারছি না যে তুমি কত বড় এক ইডিয়েট। তখনই আস্থা লিবের কাছে তার নাম জিজ্ঞেস করে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লিচিটাও লিবের কাছে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু তার কোনো নাম না থাকার কারণে লিচিটাই তার নাম লিবে রেখে দেয়। আর প্রেজেন্টে লিবে বলে, আমি জানি না এটা কি কোনো ডিস্টিনি নাকি অন্য কিছু। আর এখন আমার এই জিনিসটা পুরো বিশ্বাস হয়ে গেছে যে সে লিচিটারই ছেলে। এটা ভেবেই সে আস্থাকে তার নাম বলে আর এরই সাথে তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করে আর এরই সাথে তাদের মধ্যের কন্টাক্টও কমপ্লিট হয়ে যায়, যার জন্য আস্থার হাত আবার ফিরে আসে আর এরই সাথে তার হাতে একটা ট্যাটু হয়ে যায়। তখন ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ বলে, এখন এই কন্টাক্ট পূরণ হয়ে গেছে, কিন্তু আমার এই জিনিসটা অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে, কারণ আমি এই জিনিসটা কখনোই ভাবিনি যে তুমি এত বড় ইডিয়েট হবে, কিন্তু এখানে তুমি সেই জিনিসটাই চুজ করেছো যেটা তোমার জন্যই ঠিক হবে। এর মানে এটা না যারা সব সময় সঠিক হয় তাদের সাথে সব কিছুই ঠিক হয়, তাই তোমায় এখন আরো অনেক বেশি স্ট্রং হতে হবে আর নিজেকে ডার্কনেস থেকে বাঁচাতে হবে। তাই তুমি কি এখন 2 দিনের মধ্যেই স্ট্রং হওয়ার জন্য তৈরি আছো? এটা শুনে আস্থা বলে, হ্যাঁ আমি এর জন্য তৈরি আছি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি নোবেল বলছে, কুইন আপনি শুধু অপেক্ষা করুন, আমরা আপনাকে বাঁচানোর জন্য আসছি। আর এরই সাথে সে তার সবগুলো সাথীকেও তৈরি হতে বলে। আর অন্যদিকে ব্ল্যাক বুলসের মেম্বাররাও ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য এই 2 দিনের মধ্যেই স্ট্রং হওয়ার শপথ নেয়। আর এরই সাথে ক্লোয়ার কিংডমের বাকি ম্যাজিক নাইটরাও নিজেদেরকে আরো বেশি স্ট্রং করার জন্য ট্রেনিং করছিল। তখনই আমরা ইয়োনোকে দেখতে পাই আর সেও সেখানে ট্রেনিং করছিল। আর এরই সাথে সে ভাবছিল, আমি এখানে জ্যাননকে হারানোর জন্য সবকিছুই করছি, কিন্তু আমার মনে হচ্ছে না আমি নিজের ভেতর বেশি কিছু প্রোগ্রেস করতে পারছি। তখনই সে বলে, আমি বুঝতে পারছি না তুমি এখানে লুকিয়ে কেন আছো, দ্রুত বাহিরে চলে এসো। তখনই গাছের পেছন থেকে ল্যাংরেজ বের হয়ে আসে আর বলে, আমি ভেবেছিলাম তুমি কোনো স্পেশাল ম্যাজিক ইউজারের সাথে ফাইট করতে যাচ্ছ, এরই জন্য আমি তোমার ট্রেনিং এর সাহায্য করার জন্য এখানে চলে এসেছি। তখন ইয়োনো বলে, আমি সব সময় সবকিছুই নিজের পদ্ধতিতেই হ্যান্ডেল করতে চাই, কিন্তু এই জিনিসটা পুরো গোল্ডেন টর্নের উপরই ইফেক্ট ফেলবে, আর আমার মনে হয় তুমিও আমার সাথেই স্ট্রং হতে চাও, তাই আমি তোমার এই অফারকে অ্যাকসেপ্ট করছি। এই সব শুনে ল্যাংরেজ বলে, তুমি এখনো অনেক বেশি অহংকারী, কিন্তু আমার মনে হয় তুমি একটু আদ্রু সরাসরি কথা বলা শিখে গেছো। তখন সেখানে ইয়োনো মনে মনে বলছিল, আপনি আমার অপেক্ষা করুন ক্যাপ্টেন উইলিয়াম। আর অন্যদিকে আস্থা বলে, ক্যাপ্টেন ইয়ামি আপনি আমার অপেক্ষা করুন, তারা যতই স্ট্রং হোক না কেন
আমি তাদের সবাইকে হারিয়ে এই ওয়ার্ল্ডকে বাঁচিয়েই ছাড়বো। এটা বলেই আস্থা ক্যাপ্টেন ইয়ামির শর্ট উপরের দিকে তুলে ধরে। আর এই সিনের সাথেই এই এপিসোড আর ব্ল্যাক ক্লোয়ারের সিজন 4 এখানেই শেষ হয়ে যায়। আর এরপর ব্ল্যাক ক্লোয়ারের আর কোনো সিরিজ অথবা এপিসোড আসেনি, কিন্তু ব্ল্যাক ক্লোয়ারের একটা মুভি এসেছে। আর সেই মুভির সাথে এই এনিমির পরের এপিসোডের কোনো মিল নেই, সেটা পুরোপুরি একটা ভিন্ন স্টোরি। তাই যদি আপনারা চান আমি সেই মুভিটাও এক্সপ্লেন করব। আর যদি আপনারা ব্ল্যাক ক্লোয়ারের মাঙ্গার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে সেটাও জানাবেন। আর সবশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাকে এই এনিমির মধ্যে অনেক বেশি সাপোর্ট করেছেন। আর আপনাদের এই সাপোর্টের জন্যই এখন আমাদের এই ফ্যামিলির মেম্বার সংখ্যা 2000-এরও বেশি হয়ে গেছে। তাই আর কথা না বাড়াই, ভিডিও আগেই অনেক বেশি লম্বা হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাই দেখা হবে নতুন আরেক এনিমির নতুন আরেক এপিসোডে।